আচ্ছা, আপনি অনেক কিছু বলতে চেয়েও বলেননি, এমন কি কখনো হয়েছে? কারোর কথায় হৃদয় ভেঙেছে, তবুও আপনি চুপ থেকেছেন। অন্যায় দেখেছেন, তবুও নীরব থেকেছেন। কারোর অবহেলা আপনাকে ভেতর থেকে কাঁদিয়েছে, তবুও ঠোঁটে শুধু একটি নীরব হাসি। কিন্তু প্রশ্ন হলো, এই নীরবতা কি আপনার দুর্বলতা, নাকি এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে আপনার সবচেয়ে বড় শক্তি? একটু ভাবুন তো, সব চুপ থাকা কি কাপুরুষতা? সব উত্তর দেওয়া কি সাহস? যে মানুষ চুপ থাকে সে কি সত্যিই হার মানে, নাকি সে এমন কিছু জানে যা বাকিরা বোঝে না? আজ আমরা কথা বলবো সেই নীরবতা নিয়ে, যে নীরবতা কখনো আত্মাকে রক্ষা করে, আবার কখনো আত্মাকে ধীরে ধীরে ভেঙেও দেয়। কারণ সব নীরবতা এক নয়। এক নীরবতা আছে যেখানে মানুষ ভয়ে চুপ থাকে, আর এক নীরবতা আছে যেখানে মানুষ ঈশ্বরের ওপর ভরসা রেখে চুপ থাকে। বাইরে থেকে দুটোই একই রকম লাগে, কিন্তু ভেতরে আকাশ পাতাল পার্থক্য। আপনি যদি আজ জীবনে অনেক কিছু সহ্য করে চুপ করে থাকেন, তাহলে এই আলোচনা আপনার জন্য। কারণ আজ হয়তো আপনি নিজেই উত্তর খুঁজে পাবেন। মানুষ কেন চুপ থাকে জানেন? সবসময় শক্তির জোরে নয়, অনেক সময় ক্লান্তির জন্য। অনেক সময় বারবার বোঝাতে বোঝাতে একসময় মানুষ আর কথা বলতে চায় না। যখন কেউ আপনার অনুভূতি বুঝতে চায় না, তখন শব্দগুলো নিজেই নিঃশেষ হয়ে যায়। যখন আপনার সত্যিকে বারবার ভুল বলা হয়, তখন হৃদয় একসময় নীরব হয়ে যায়। এ এক অদ্ভুত যন্ত্রণা। চোখে জল নেই, তবুও ভিতরে ঝড়। হাসি আছে, তবুও হৃদয়ে শূন্যতা। এটাই সেই নীরবতা যা দুর্বলতা হয়ে উঠতে পারে। কারণ এই নীরবতা আত্মসম্মানকে ধীরে ধীরে ক্ষয় করে। মানুষ ভাবতে শুরু করে, হয়তো আমার কথার মূল্য নেই, হয়তো আমার কষ্ট গুরুত্বপূর্ণ নয়, হয়তো চুপ থাকাই ভালো। আর এখানেই বিপদ। কারণ দীর্ঘদিন নিজের সত্যিকে চেপে রাখলে মানুষ নিজের কাছ থেকে দূরে সরে যায়। কিন্তু আরেক ধরনের নীরবতা আছে। সেই নীরবতা আগুনের মতো শক্তিশালী, যেখানে আপনি প্রতিটি অপমানের উত্তর দেবেন না, কারণ আপনি জানেন সব লড়াই লড়তে হয় না। যেখানে আপনি প্রতিটি আঘাতে চিৎকার করেন না, কারণ আপনার ভেতরে ঈশ্বরের ওপর আস্থা আছে। যেখানে আপনি চুপ থাকেন কারণ আপনি ভেঙে পড়েননি, বরং আপনি নিজেকে সংযত রেখেছেন। এই নীরবতা দুর্বলতা নয়, এ শক্তি, গভীর শক্তি। কারণ সবাই কথা বলতে পারে, কিন্তু সবাই নিজেকে থামাতে পারে না। তাহলে প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনার নীরবতা কোনটি? খুব সহজ। চুপ থাকার পর যদি আপনার ভেতরে ভয় জন্মায়, তবে সেটা দুর্বলতা। আর চুপ থাকার পর যদি আপনার ভেতরে শান্তি জন্মায়, তবে সেটা শক্তি। এই পার্থক্যটাই জীবন বদলে দেয়। কিন্তু মানুষ এই শিক্ষা কোথা থেকে পায়? শুধু মনোবিজ্ঞান নয়, আমাদের শাস্ত্র এই সত্য বহু আগেই বলেছে। একটি পুরাণের কাহিনী আছে যেখানে নীরবতা শুধু নীরবতা ছিল না, সেটি ছিল তপস্যা, আগুন, রূপান্তর। আর এই কাহিনী শুনলে হয়তো আপনি নিজের জীবনকে নতুন চোখে দেখবেন। চলুন এবার প্রবেশ করি প্রাচীন গভীর অলৌকিক কাহিনীতে। কৈলাস পর্বত, চারিদিকে নিস্তব্ধতা, শুভ্র তুষারে স্তব্ধ বিস্তার। সমস্ত সৃষ্টি যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে।
আর সেই নীরবতা কেন্দ্রবিন্দুতে মহাদেব। চোখ বন্ধ, গভীর ধ্যানে নিমগ্ন। কোনো শব্দ নেই, কোনো প্রতিক্রিয়া নেই। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এ কি নিছক নীরবতা? না, এ নীরবতা পালিয়ে যাওয়ার নয়, এ নীরবতা আত্মবিসর্জন নয়, এ নীরবতা অন্তরের অসীম শক্তি। কারণ মহাদেব জানতেন যে মন নিজের উপর জয় পায়নি সে জগতের উপর জয় পাবে কিভাবে। কিন্তু তখন ঘটল এক ভয়ঙ্কর মুহূর্ত। দেবতারা বিপদে, অসুর শক্তির অত্যাচারে বিশ্ব কাঁপছে। সকলেই চাইছেন মহাদেব জাগ্রত হন, কিন্তু মহাদেব তখনও নীরব। এমন সময় কামদেব এলেন। তার উদ্দেশ্য মহাদেবের ধ্যান ভঙ্গ করা। একটি ফুলের বাণ ছুটে গেল নিস্তব্ধতার বুক চিরে। এক মুহূর্ত, আর তারপর মহাদেবের তৃতীয় নেত্র উন্মুক্ত হল। অগ্নিশিখা জ্বলে উঠল। কামদেব দগ্ধ হলেন। এই কাহিনীর অর্থ কি জানেন? মহাদেবের নীরবতা দুর্বলতা ছিল না, কারণ তিনি চুপ ছিলেন বলে অসহায় ছিলেন না। তিনি চুপ ছিলেন কারণ তিনি নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন। আর যখন সীমা অতিক্রম হলো, তখন তিনি প্রতিক্রিয়া দিলেন সঠিক সময়ে সঠিক শক্তিতে। এটাই শিক্ষা। সবসময় চুপ থাকা শক্তি নয়, আর সবসময় কথা বলাও সাহস নয়। যেখানে নীরবতা আত্মসংযম, সেখানে তা শক্তি। যেখানে নীরবতা অন্যায়কে বাড়তে দেয়, সেখানে তা দুর্বলতা। একটু নিজের জীবনের দিকে তাকান। কতবার আপনি শুধু ভয়ে চুপ থেকেছেন? কতবার নিজের কষ্টকে লুকিয়ে বলেছেন, থাক, কিছু বলি না? আর কতবার জ্ঞানবশত চুপ থেকেছেন, কারণ আপনি জানতেন এই মুহূর্তে নীরবতাই শ্রেষ্ঠ উত্তর। এই দুয়ের পার্থক্য বোঝাই জীবন জ্ঞান। কিন্তু আমাদের মন কেন এত জড়িয়ে পড়ে? কেন আমরা কখনো ভুল নীরবতাকে শক্তি ভেবে বসি? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন আমাদের পরম প্রিয় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যার ঈশ্বরে ভরসা আছে তার ভয় কি? কি গভীর কথা, তাই না? অনেক সময় আমরা ভয়ে চুপ থাকি। মানুষ কি বলবে, সম্পর্ক ভেঙে যাবে, কেউ বুঝবে না, এই আশঙ্কায়। এই নীরবতা দুর্বলতা। কিন্তু যদি নীরবতার ভেতরে থাকে ঈশ্বরের ওপর ভরসা, আত্মসংযম, অন্তরের স্থিরতা, তবে সেই নীরবতা শক্তি। ঠাকুর শিখিয়েছেন, মায়া ও আসক্তি মানুষকে দুর্বল করে। মানুষের স্বীকৃতি, ভালোবাসা, বোঝাপড়ার অতিরিক্ত আশা থেকেই জন্ম নেয় দুঃখ। তাই সব চুপ থাকা জ্ঞান নয়। যেখানে আত্মা আহত হয়, সত্য চাপা পড়ে, সেখানে নীরবতা বন্ধন। আর যেখানে মন স্থির, অহংকার শান্ত, ঈশ্বরে ভরসা আছে, সেখানে নীরবতা শক্তি। তাই আজ নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি ভয়ে চুপ, নাকি ঈশ্বরের উপর ভরসা রেখে স্থির? শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, ক্রোধ থেকে জন্মায় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধি নাশ, আর বুদ্ধি নাশ হলে মানুষের পতন ঘটে। অনেক সময় আমরা আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে উত্তর দিতে চাই, রাগে, কষ্টে, অভিমানে, কিন্তু সেই মুহূর্তে প্রতিক্রিয়া অনেক সময় আরো বেড়ে ক্ষতি ডেকে আনে। তাই সব সময় কথা বলাই শক্তি নয়। কখনো কখনো শান্ত থাকা, নিজেকে সামলে রাখা, সেটাই প্রকৃত শক্তি। কিন্তু যদি নীরবতা শুধু ভয়ের কারণে হয়, তবে তা আত্মাকে দুর্বল করে। গীতা আমাদের শেখায় ভারসাম্য। যেখানে নীরবতা মনকে স্থির করে, সেখানে তা শক্তি।
যেখানে নীরবতা সত্যকে চাপা দেয়, সেখানে তা দুর্বলতা। তাই নীরবতা বেছে নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমার এই চুপ থাকা কি শান্তি থেকে নাকি ভয় থেকে? এবার সেই শ্রী মা সারদা দেবী শিক্ষা। শ্রীমা বলতেন, মনকে শান্ত রাখো, সব ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা চুপ থাকি কারণ ভেতরে অনেক ঝড় থাকে, কষ্ট, অভিমান, না পাওয়ার ব্যথা। কিন্তু মা যেন শিখিয়ে দেন, নীরবতা যদি হৃদয়কে শান্ত করে, ঈশ্বরের কাছে নিয়ে যায়, তবে সেটাই শক্তি। আর যদি নীরবতা আপনাকে ভেতরে ভেতরে ভেঙে দেয়, তবে নিজের মনকে অবহেলা করবেন না। নিজেকেও ভালোবাসতে হয়, নিজের কষ্টকেও সম্মান দিতে হয়। এবার আমরা জানব কিভাবে বুঝবো আর কি করব। প্রথমত, নিজের নীরবতার কারণ বুঝুন। আপনি কি ভয়ে চুপ নাকি শান্তির জন্য? এই একটি প্রশ্নই অনেক উত্তর দেবে। দ্বিতীয়, সব কথার উত্তর দেওয়া জরুরি নয়। কিছু উত্তর সময় দেয়, কিছু উত্তর ঈশ্বর দেন। তৃতীয়, অন্যায়কে নীরব সমর্থন দেবেন না। আত্মসম্মান রক্ষা করাও এক প্রকার ধর্ম। চতুর্থ, প্রতিক্রিয়ার আগে মনকে শান্ত করুন। রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায় ভুল হয়। পঞ্চম, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। সবাই না বুঝলেও তিনি বোঝেন। বন্ধুগণ, তাই আজকের শিক্ষা খুব সহজ। সব নীরবতা দুর্বলতা, প্রতিবাদী শক্তি নয়। ভয়ের নীরবতা মানুষকে ছোট করে, জ্ঞান ও ঈশ্বর বিশ্বাসের নীরবতা মানুষকে মহৎ করে। কখনো কথা বলতে হবে, কখনো নীরব থাকতে হবে। এই প্রজ্ঞাই জীবনের সাধনা। যদি আপনার নীরবতা আপনাকে শান্তি দেয়, তবে সেটা শক্তি। যদি আপনার নীরবতা আপনাকে কাঁদায়, তবে নিজের হৃদয়ের কথা শুনুন। মনে রাখবেন, ঈশ্বর কখনো নীরব হৃদয়ের কান্না শুনতে ভুল করেন না। হয়তো আজ আপনার জীবনে অনেক প্রশ্ন, কিন্তু বিশ্বাস রাখুন, যেখানে মানুষের উত্তর শেষ হয়, সেখানেই ঈশ্বরের পথ শুরু হয়। শান্ত থাকুন, সচেতন থাকুন, ঈশ্বরের ওপর ভরসা রাখুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।